জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, নিতাই জয় গৌর। আমাদের সনাতন ধর্মে কত শাস্ত্র, 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ। এই নবলক্ষ গ্রন্থের মধ্যে 7 থেকে পৌরাণিক পুরাণ গ্রন্থ কি? বেদ। বেদ কয়টা? 4খানা বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এই বেদকে ভাগ করেছিলেন কে? ব্যাসদেব। জীবের দুঃখ দূরীভূত করবার জন্য এই বেদকে তিনি ঋক, সাম, যজু, অথর্ব 4 ভাগে বিভক্ত করলেন। 4 ভাগে বিভক্ত করেও দেখছে এই বেদে অধিকার নাই কাদের? না, যারা নিন্দিত ব্রাহ্মণ, শূদ্র রমণীগণ। যারা নিন্দিত ব্রাহ্মণ, ব্রাহ্মণের কাজ তো হলো যজন যাজন, অধ্যয়ন, দান, প্রতিগ্রহ। ব্রাহ্মণ শিক্ষিত হবে। যারা নিন্দিত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, অথচ ব্রাহ্মণের আচার আচরণ করণ কারণ কিছু করেন না, তারা হলো নিন্দিত ব্রাহ্মণ। এই নিন্দিত ব্রাহ্মণ এবং শূদ্র রমণীগণের বেদে অধিকার নাই। অধিকার বলতে পড়তে পারবে না কেন? পড়তে পারবে। যেমন কোনো লাইব্রেরিতে যাই যদি বলি যে আমার একখানা বেদ দেন গো, যে মূল্য সেই মূল্যটা নিয়ে দিয়ে দেন। লাইব্রেরিরা তো কখনো বলে না যে বেদে আপনার অধিকার আছে, বেদে না, ওই কথা তারা তো বসছে যে ক্রয় করবে তাকেই দিয়ে দেবে। কিন্তু নিলে কি হবে? বেদের যে বিধান, এইটা বুঝবার মতো অধিকার দরকার। বেদে কি বললেন, বেদে কি বললেন সেইটা বুঝবার মতো অধিকার দরকার। তার নাম হলো অধিকার। বেদ নিন্দিত ব্রাহ্মণ যারা, তারা তো শাস্ত্র সম্পর্কে জানে না, তারা বেদের কি বুঝবে? যারা শূদ্র রমণী, অশিক্ষিত, তাদের তো আর ওই বেদ বোঝার মতো বুদ্ধিসাধ্য নাই। এই জন্য বেদে অধিকার নাই কাদের? নিন্দিত ব্রাহ্মণ এবং শূদ্র রমণীগণের বেদে অধিকার নাই। তাই তিনি ব্যাসদেব কি করলেন? পঞ্চম বেদ নামক মহাভারত তৈরি করলেন। মহাভারত তো পঞ্চম বেদ। এত মহাভারত তৈরি করেও মনে মনে ভাবছেন, আমি যা লিখেছি এতে মনে হয় জীবের প্রকৃত শান্তি আমি দিতে পারিনি। প্রকৃত শান্তি আমি দিতে পারিনি। যে আমার যে লিখনী, আমি যা লিখেছি, এই লেখা আস্বাদন করে পড়ে তারা যে ভগবত উন্মুখী হবে, ভগবত ভজন করে ভগবত প্রাপ্তি হবে, এইটা মনে হয় হচ্ছে না। এইটা মনে হয় হচ্ছে না। মনে মনে ভাবে কেন? না, মনে জানে পাপ আর মাই জানে বাপ। তখন তিনি নিরিবিলি নির্জনে বসে, কোথায়? সরস্বতী নদীর তীরে। সময়টা কোথায়? কোন সময়? না, সময়টা হলো উদিত রবি, সূর্য পূর্ব আকাশে লাল হয়ে উঠবে এমন সময় ব্যাসদেব সরস্বতী নদীর তীরে বসে ভাবছে, আমি যে জীবের দুঃখ দূরীভূত করবার জন্য এত লিখলাম, বেদকে 4 ভাগে বিভক্ত করলাম, মহাভারত লিখলাম, কত ইতিহাস লিখেছি, তবু মনে হয় আমি জীবের দুঃখ দূরীভূত করতে পারি নাই। ভাবছেন, এমন সময় দেবর্ষিপাদ নারদ এসে বলছেন, ব্যাসদেব তুমি যেন কি ভাবছো? হ্যাঁ গুরুদেব। প্রণাম করলেন। হ্যাঁ গুরুদেব, ভাবছি। কি ভাবছো এমন করে? না, ভাবছি আমি জীবের দুঃখ দূরীভূত করবার জন্য বেদকে 4 ভাগে বিভক্ত করেছি, মহাভারত লিখেছি, অনেক ইতিহাস লিখেছি, তবু যেন আমার মনে হচ্ছে
আমি জীবের প্রকৃত শান্তি দিতে পারি নাই। ও, এই কথা ভাবছো ব্যাসদেব? শোনো 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 শোনো। কি মনে করো, তুমি সুন্দর করে একটা নৌকা তৈরি করলে, নৌকায় রং সং গাব গবর ফুলের মালা সব দিয়ে নদীতে ভাসাইয়ে দিলে, দেওনি শুধু হাল। কি হবে? বাতাহত নদী বাষ্পতে নৌকাটা কি গন্তব্যস্থলে পৌঁছাবে? পৌঁছাবে না। নৌকায় যদি হাল না থাকে তাহলে কি হবে? বাতাসের তালে হেলে দুলে বেড়াবে, গন্তব্যস্থলে পৌঁছাবে না। ব্যাসদেব, তুমি সব করেছো, সংসারের হাল তো মন, মন সব কিছু করেছো, মন হালটা তো হলো মন। মনটা যদি গোবিন্দের চরণে না দেওয়া হয়, বাতাহত নদী বাষ্পত। তুমি সব করেছো, কিন্তু ভগবানের নাম গুণানুগুণ কীর্তন কি করেছো? তাই কীর্তন, ভগবানের নাম গুণানুগুণ কীর্তন করবার জন্য আমি পিতার কাছে, ব্রহ্মার কাছে 4টে শ্লোক পেয়েছিলাম, চতুশ্লোকী ভাগবত। সেই 4টে শ্লোক আমি তোমাকে দিচ্ছি, তুমি বিস্তারিত করে ভগবানের নাম গুণানুগুণ কীর্তন ভাগবত রচনা করো, ভাগবত রচনা করো। এই দেবশ্রীপাদ নারদের কাছ থেকে চতুশ্লোক 4টে শ্লোক পেয়ে এখান থেকে ব্যাসদেব ভাগবত রচনা করলেন, আমাদের সেই উপহার দিলেন অমল পুরাণ ভাগবত। তাহলে এদের বেদে অধিকার নেই, কিন্তু ভাগবতে সবার অধিকার আছে। ভগবানের নাম গুণানুগুণ কীর্তন করবার জন্য প্রত্যেকের অধিকার আছে। হেলায় শ্রদ্ধায় বা ভৃগুবর নর মাত্রে তারায়তে কৃষ্ণ নাম হেলা করে শ্রদ্ধা করে যে কোনোভাবে তার নাম কীর্তন করলেই হবে, কথাগুলো বলে গেলেন ভাগবত। অর্থাৎ বেদে অধিকার নেই নিন্দিত ব্রাহ্মণ এবং শূদ্রের, ভাগবতে প্রত্যেকের অধিকার আছে, শুধুমাত্র ভগবানের